ও চট্টগ্রাম এলাকার মুসলমান, আজ আপনাদের জন্য বড় মায়া হয়, আপনাদের জন্য চোখের পানি রাখতে পারি না রে ভাই। আপনাদের ভিডিওগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখার পর যখন আমাদের চোখে পড়ে, আর চোখটা আমরা আর রাখতে পারি না, চোখের পানি চলে আসে রে ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে বড় পরীক্ষায় ফেলেছেন। আল্লাহর কাছে দোয়া করি এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তোমাদেরকে অতি দ্রুত যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আর আমি অধম এই বাংলাদেশের গোটা মুসলমানের কাছে, যারা আজকে ভালো আছেন, এই বৃষ্টির পানিতে বন্যায় আপনাদের কোনো ক্ষতি হয় নাই, এবং শহর এলাকায় বিশেষ করে ঢাকায় যারা আমরা আছি, আমি সবাইকে বলবো ভাই, আজ চট্টগ্রামের মানুষ যারা তাদের ঘর বাড়ি সব কিছু একমাত্র বন্যার কবলিতে পড়ে সব কিছু হারায় নিঃস্ব হয়ে গেছি, তাদের পাশে আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ায়া দাঁড়ায়া যান। যে যেখান থেকে পারেন, যা কিছু পারেন তাদের জন্য নিয়ে যান। আহারে ওই দিন দেখলাম একটা ছোট বাচ্চাকে ওই যে বড় একটা পাতিলার ভিতরে নিয়ে তারপরে পানির উপর দিয়া নিয়ে যাইতেছে। একটা বুড়া মাকে দেখলাম ওই পানির ভিতরে মাকে নিয়ে আসতেছে। আরো কত মানুষ পানির স্রোতে হাঁটতে পারে না রে ভাই, ওই মানুষগুলো রশি লাগায়া তারপর ধরে ধরে হাঁটতেছে, কারণ পানির স্রোতটা এতটা বেশি, স্রোতের সাথে মানুষ ভেসে যাইতে পারে। আরে নবীর উম্মতের দল, আজ আমাদেরকে আল্লাহ যাদেরকে খুব সুখীতে রাখছেন, যাদেরকে আল্লাহ খুব ভালো রাখছেন, তারা শুকরিয়া আদায় করেন তো? আরে নবীর উম্মতের দল, মানুষ আজ যে যেখানে যে অবস্থায় আছো, সবাই প্রত্যেকের জায়গা থেকে শুকরিয়া আদায় করতে থাকো। কারণ তাকায় দেখো দুনিয়াতে আল্লাহ কত মানুষকে কতভাবে রাখছে। বাংলাদেশে আজ 64 জেলা, এর মধ্যে অন্যতম যারা এক নামেই যে জেলাকে চেনেন, চট্টগ্রাম শহর। ওই চট্টগ্রাম শহর আজ বৃষ্টির পানিতে বড় অসহায়। শহরের ভিতরে পানি প্রবেশ করেছে এবং তার আশপাশ এলাকাগুলোর ভিতরে এমন ভাবে পানি প্রবেশ করেছে রে ভাই, মানুষগুলো তাদের বাড়ি ঘর ছেড়ে আজ মানুষ দিশেহারা। এক একটা মানুষের প্রতিটা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে কত প্রয়োজনীয় জিনিস থাকে। এরে মুসলমান ইমানদার, আজ আল্লাহ তাআলা তাদেরকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে, আমি 5টা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর তাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ হ্রাস করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ওয়াল আনফুস, নিজের নফসের উপরে অনেক জুলুম অত্যাচার আসতে পারে, এইটাও পরীক্ষা করব। ওয়াস সামারাত, আমি আল্লাহ ফলমূল দিয়া এটা আবার বিনষ্ট করে ফেলবো, এইভাবে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলে এই 5 পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। ও চট্টগ্রাম এলাকার মুসলমান, আজ আপনাদের জন্য বড় মায়া হয়, আপনাদের জন্য চোখের পানি রাখতে পারি না রে ভাই। আপনাদের ভিডিওগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখার পর যখন আমাদের চোখে পড়ে, আর চোখটা আমরা আর রাখতে পারি না, চোখের পানি চলে আসে রে ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে বড় পরীক্ষায় ফেলেছেন। আল্লাহর কাছে দোয়া করি এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তোমাদেরকে অতি দ্রুত যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন।
আর আমি অধম এই বাংলাদেশের গোটা মুসলমানের কাছে যারা আজকে ভালো আছেন, এই বৃষ্টির পানিতে বন্যায় আপনাদের কোনো ক্ষতি হয় নাই, এবং শহর এলাকায় বিশেষ করে ঢাকায় যারা আমরা আছি, আমি সবাইকে বলবো ভাই, আজ চট্টগ্রামের মানুষ যারা তাদের ঘর বাড়ি সব কিছু একমাত্র বন্যার কবলিতে পড়ে সব কিছু হারায় নিঃস্ব হয়ে গেছি, তাদের পাশে আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ায়া দাঁড়ায়া যান। যে যেখান থেকে পারেন, যা কিছু পারেন তাদের জন্য নিয়ে যান। আহারে ওই দিন দেখলাম একটা ছোট বাচ্চাকে ওই যে বড় একটা পাতিলার ভিতরে নিয়ে তারপরে পানির উপর দিয়া নিয়ে যাইতেছে। একটা বুড়া মাকে দেখলাম ওই পানির ভিতরে মাকে নিয়ে আসতেছে। আরো কত মানুষ পানির স্রোতে হাঁটতে পারে না রে ভাই, ওই মানুষগুলো রশি লাগায়া তারপর ধরে ধরে হাঁটতেছে, কারণ পানির স্রোতটা এতটা বেশি, স্রোতের সাথে মানুষ ভেসে যাইতে পারে। আরে নবীর উম্মতের দল, আজ আমাদেরকে আল্লাহ যাদেরকে খুব সুখীতে রাখছেন, যাদেরকে আল্লাহ খুব ভালো রাখছেন, তারা শুকরিয়া আদায় করেন তো? আরে আল্লাহ বলে, বান্দা এত এত নিয়ামত দিলাম, শুকরিয়া কয়টা আদায় করস? মোটেও তো মনে হয় করস না। এই সব শুকরিয়া আদায় করে আমার নিয়ামত গুনে গুনে তো জীবনে শেষ করতেই পারবি না। আমি এত নিয়ামত তোকে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে এত এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের গুনে গুনে জীবনে এর শেষ করতে পারবে না, এত নিয়ামত দিলাম। ভিন্ন আয়াতে আল্লাহ জানায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, এ বান্দা আমার আযাব বড় কঠিন। আমার আযাবের কথা মনে রাখিস, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কিন্তু তোদেরকে বড় আযাবে পাকড়াও করব। এরে ঢাকার শহরের মুসলমান, আজ এই বন্যা কবলিতে চট্টগ্রামের মানুষ যারে, তারা কতটা ভয়াবহ এবং কঠিন দিন পার করতেছেন। আর তুমি শহরে থাকতেছো, তুমি বড় বড় দামি দামি ফ্ল্যাটে ঘুমাও, তোমার খাবার দাবারের অভাব নাই, কোনো জিনিসের সমস্যা হয় না, সব দিকে তুমি ভালো দিন যাপন করতেছো। আর ওই জায়গার মানুষ রাতের ভিতরে ঘরে পানি আসছে, পানি শেষ করতেছে, বলে সারাটা রাত পানি শেষ করে করে এই রাত পার করেছে। ঘুম কাকে বলে? দু চোখে কোনো ঘুম নাই, এমনি ঘুমাইবে রে মুসলমান? ঘুমের তো কোনো ব্যবস্থা নাই। দিনের বেলাও তারা এইভাবেই দিন কাটাইতেছে, খাবারের ব্যবস্থা নাই, ঘুমের ব্যবস্থা নাই, এবং পোশাক পরিচ্ছেদের ভালো কোনো ব্যবস্থা নাই। যেই মানুষের ওই আলমারি ভরা, সুকেস ভরা, শাড়ি কাপড়ের অভাব ছিল না, জামা কাপড়ের অভাব ছিল না, টাকা পয়সা মাল সামানের কোনো জিনিসের অভাব ছিল না, চাল ডালের অভাব ছিল না, আজ সব হারায় তারা বড় এতিমের মতো অসহায়। এরে মুসলমান ইমানদার, আজ আমি আমার গোটা বাংলাদেশের অন্যান্য জেলা সবার কাছে আহ্বান জানাইব, সবাই সবার জায়গা থেকে ওই কক্সবাজার, পেকুয়া এবং চট্টগ্রাম সহ আরো আশপাশে যারা এই বছর বন্যা কবলিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাদের পাশে আমরা সবাই দাঁড়াবো ইনশাআল্লাহ। দাঁড়াবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যা কবল থেকে সবাইকে হেফাজত করেন। আমরা সবাই খাস করে একটু তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই বন্যা কবল থেকে তাদের সবাইকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم حوالينا ولا علينا. اللهم أعز الإسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার আল্লাহ রহমতের নজর দিয়া তাকায়া দেখে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আপনার পবিত্র আলিশান দরবারে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ গোটা পৃথিবীর মানুষ কে কোন হালাতে আছে আমার জানা নেই আপনার কুদরতি জ্ঞানের মধ্যে সব জানা আছে আল্লাহ আপনি সব দেখতেছেন আপনার বান্দা বান্দিরা কোন জেলার ভিতরে কোন দেশের ভিতরে কে ক্ষতিগ্রস্ত হইয়া কে কতটা কষ্টে দিন রাত অতিবাহিত করতেছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গো মাওলা আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে নেন আয় আল্লাহ বিশেষ করে ওই চট্টগ্রাম এবং আশপাশ আল্লাহ কক্সবাজার সহ আল্লাহ যত মানুষ বন্যা কবলে পানিতে আজকে ভেসে যাচ্ছে যাদের মাল সামানা সব আজকে নিঃস্ব হয়ে যাইতেছে ওই মানুষগুলাকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন আল্লাহ তাদের মাল সামানা আপনি ফিরিয়ে দেন তাদের যা প্রয়োজন সব ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা জানি এগুলো আমাদের গুনাহের কারণেই হয়েছে মাওলা আল্লাহ এগুলো আমাদের হাতের কামাই আয় রব্বে করিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস তুমি তো আমাদেরকে জানায়া দিছো জলে স্থলে যত প্রকার এই বিপদ আপদ বালা মুসিবত হয় এই সব আমাদের হাতের খামাই আল্লাহ আমরা গুনাহ করে ফেলাইছি আমাদের গুনাহের কারণে আজ তুমি রাগ করে আমাদেরকে আযাবে ফেলাইছো গজবে ফেলাইছো আয় দয়ার আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে তোমার আযাব গজব তুমি আসমানে উঠে নিয়ে যাও আয় আল্লাহ শান্তির ফয়সালা করো বাংলাদেশকে হেফাজত করো পুরো বিশ্বের মুসলমানকে হেফাজত করো মুসলমানের ঈমানি জজবাকে বাড়ায়া দাও মুসলমানকে নামাজি বানায়া দাও সবাইকে হেদায়েত নসিব ফরমাও সবাইকে দ্বীনের সহিহ বুঝদান ফরমাও দুনিয়া আখিরাতে শান্তি দান করো জীবনে একবার হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও যেই নবীকে না দেখে তার সুন্নতগুলো আয় আল্লাহ গলার ভিতরে ঢুকাইলাম আয় আল্লাহ শরীরে যে সুন্নতগুলো ফিট করলাম ওই নবীকে স্বপ্ন যুগে দেখার ব্যবস্থা করে দিও আর হাসরের ময়দানে নবীর হাতের শাফাআত আমাদের জন্য তুমি কবুল করে নিও বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিও আয় আল্লাহ সর্বশেষ আবার বলতেছি মাওলা ওই চট্টগ্রাম সহ আশপাশ জেলায় যত মানুষ বন্যা কবলিতে আল্লাহ বড় অসহায় অবস্থায় আছে সবাইকে তুমি মেহেরবানি করিয়া সহায়তা দান করো তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে তাদেরকে তুমি সুন্দর জীবন দান করো এই পানি থেকে তুমি সবাইকে হেফাজত করে নাও